হজরত ইদ্রিস আলাইহিসসালাম মুসলমানদের বিশ্বাস অনুসারে হজরত আদম আলাইহিসসালামের পর স্রষ্টার নিকট হতে নবিত্ব লাভ করেন। তার জন্ম নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবিলে জন্মগ্রহণ করেন, আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হয় তিনি সর্বপ্রথম কলম এবং কাপড় সেলাই করার বিদ্যা আবিষ্কার করেন। জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্র ও অস্ত্রের ব্যবহারও তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ পাক তখনই পাঠান যখন এই পৃথিবীতে পাপিষ্ঠ ইবলিশের কারণে মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। মহান স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদতের কথা মানুষ একেবারেই ভুলে যায়। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হবার পর আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ প্রদর্শনের উদ্দেশ্যে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নবী রূপে পাঠালেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে এভাবে উল্লেখ রয়েছে, হে নবী, স্মরণ করুন এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা। সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। হজরত ইদ্রিস আলাইহিসসালামের মূল বা আসল নাম ছিল আখনুর, তবে তার নাম ইদ্রিস হওয়ার কারণ হল তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা দেওয়াকে দার্স বা প্রশিক্ষণ বলা হয়, আর সেই দার্স শব্দ হতেই ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম একদিকে যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন, অন্যদিকে তিনি নানা গুণে বিভূষিত ছিলেন। অধিকাংশ সময়ই তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন এবং তাদের মাঝে ওয়াজ নসিহাত করতেন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কারো নিকট হতে কোনো প্রকার মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না। তিনি এমনই ইবাদতকারী ব্যক্তি ছিলেন যে একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে জিকির করতেন। শোনা যায় জামা কাপড় সেলাই করাকালে সূচের প্রতিটি ফোরে ফোরে তিনি আল্লাহ তাআলার নামে তসবিহ পাঠ করতেন। ইদ্রিস আলাইহিসসালামের নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণের কাছে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের পূর্বের নবী ছিলেন নাকি পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ আলাইহিসসালামের পরের নবী ছিলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের নাম ও বংশ পরিচয় এবং তার যুগ সম্পর্কে ঐতিহাসিকগণদের মধ্যে মতভেদ রয়েছে। উক্তিগুলোকে একত্র করলে অন্ততপক্ষে কোনো মীমাংসা বা প্রবল অভিমত প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। কারণ প্রথমত, কোরআন মাজিদে শুধু নসিহত ও হেদায়েতের উদ্দেশ্যকে সামনে রেখে তার নবুয়তের উচ্চ মর্যাদা ও মহৎ গুণাবলীর কথা উল্লেখিত রয়েছে। দ্বিতীয়ত, হাদিসের বর্ণনাগুলো এর চেয়ে বেশি অগ্রসর হয়নি। এসব মতানৈক্য সহ মোটামুটি যা কিছু পাওয়া যায় এবার আপনাদের জন্য তাই তুলে ধরছি। এক দল বলেন তিনি নূহ আলাইহিসসালামের দাদা, তার নাম আখনুক। ইদ্রিস তার উপাধি, অথবা আরবি ভাষায় ইদ্রিস আর হিব্রু বা সুরিয়ানি ভাষায় তার নাম আখনুক। অপর দল বলেন ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বংশীয় আম্বিয়ায়ে কেরামের একজন। তাছাড়া ইদ্রিস আলাইহিসসালাম ও ইলিয়াস আলাইহিসসালাম একই ব্যক্তির নাম ও উপাধি। তৃতীয় দল বলেন ইদ্রিস আলাইহিসসালাম বাবেলে জন্মগ্রহণ করেন, সেখানে প্রতিপালিত হন ও বেড়ে ওঠেন। প্রথম জীবনে তিনি হজরত শীশ ইবনে আদম আলাইহিসসালাম থেকে জ্ঞান অর্জন করেন। আকাইদ শাস্ত্রের বিখ্যাত আলেম আল্লামা শহরস্তানি বলেন আগুস্তা জায়মুন ছিল হজরত শীশ আলাইহিসসালামের নাম। পবিত্র কুরআনুল কারিমের মাত্র 2 জায়গায় হজরত ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, সূরা মরিয়ম ও সূরা আম্বিয়ায়। আর স্মরণ করুন কুরআনে উল্লেখিত ইদ্রিসকে, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী, আর আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। সূরা মরিয়ম আয়াত 56 থেকে 57। আর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল। সূরা আম্বিয়া আয়াত 85। এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জ্যোতির্বিদ্যার নকশা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন এই জ্ঞান জনৈক নবীকে দান করা হয়েছিল। অতএব কোনো ব্যক্তির অঙ্কিত নকশা যদি সেই নকশার মতো হয়ে যায় তবে তা সঠিক হবে, অন্যথা নয়। বুখারী ও মুসলিমের মেরাজের হাদিসে লেখা আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, ইলিয়াস নবীর নামই ছিল ইদ্রিস, কিন্তু কোরআন মাজিদে হজরত ইদ্রিস ও হজরত ইলিয়াস আলাইহিস সালামকে আলাদা আলাদা নবী বর্ণনা করায় তার এ রেওয়ায়েত গ্রহণযোগ্য হতে পারে না। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন বাদামি রঙের, সুঠামদেহী, সুদর্শন ও সুশ্রী, ঘন দাড়ি, কমনীয় রং ও রূপ চেহারার অধিকারী। শক্ত বাহু, প্রশস্ত কাঁধ, মজবুত হাড় ও হালকা পাতলা গঠন ও উজ্জ্বল সূচক। কথাবার্তায় গম্ভীর, নীরবতাপ্রিয়, দৃঢ়চেতা, চলাফেরায় নিচু দৃষ্টি, চিন্তাশীল ও অনুসন্ধানী। ক্রোধের সময় অত্যন্ত ক্রুব্ধ। কথা বলার সময় তর্জনী আঙুল দ্বারা বারবার ইশারা করতে অভ্যস্ত হজরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ৮২ বছর বয়স পেয়েছিলেন। তার আংটির উপরে একটি বাক্য অঙ্কিত ছিল, আল্লাহর প্রতি ঈমানের সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ বিজয়ের কারণ হয়ে থাকে। তার কোমর বা বেল্টের উপরে লেখা ছিল, প্রকৃত আনন্দ আল্লাহ পাকের ফরজগুলো সংরক্ষণের মধ্যে নিহিত। ধর্মের পূর্ণতা শরীয়তের সঙ্গে সংশ্লিষ্ট, আর মানবতার পূর্ণতা অর্জনে ধর্মের পূর্ণতা সাধিত হয়। জানাজার নামাজের সময় যে পাগড়ি বাঁধতেন তাতে লেখা ছিল, ভাগ্যবান সেই ব্যক্তি যে নিজের নফসের প্রতি দৃষ্টি রাখে, আর পালনকর্তার দরবারে মানুষের জন্য সুপারিশকারী হল তার নেক আমল সমূহ। আল্লামা জামালউদ্দিন কাফতি রহমতুল্লাহ আলাইহি রচিত তারিখুল কামা কিতাবে লিখেছেন, হজরত ইদ্রিস আলাইহিস সালাম সম্বন্ধে তাফসির কারক ও ঐতিহাসিকগণের কথাগুলো প্রসিদ্ধ। তার সম্পর্কে দার্শনিক ও বিজ্ঞানীদের বিশেষ কথাগুলো এবার আপনাদের জন্য তুলে ধরছি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়ার বয়সে উপনীত হলে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন। তখন তিনি দুষ্টু প্রকৃতির ও ফাসাদ বিস্তারকারীদের হেদায়েতের পথে আহ্বান করেন। ফাসাদ বিস্তারকারীরা তার কোনো কথায় কর্ণপাত করল না। হজরত আদম ও শীশ আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করতে লাগল। অবশ্য ক্ষুদ্র একটি দল ঈমান গ্রহণ করল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম এ অবস্থা দেখে সেখান থেকে অন্যত্র হিজরতের মনস্থ করলেন। নিজের অনুগামীদেরকে হিজরত করতে বললেন। তার অনুসারীরা তখন আপন আপন জন্মভূমি ত্যাগ করাকে দুঃসহ ও কষ্টসাধ্য মনে করল এবং বলল, বাবল শহরের মতো এত সুন্দর বাসস্থান আমাদের ভাগ্যে আর কোথায় হতে পারে। বাবল অর্থ নহর। বাবল যেহেতু দাজলা ও ফোরাত নদীর পানিতে সবুজ শ্যামল ছিল, তাই একে বাবল নাম দেয়া হয়েছিল। এটি ছিল ইরাকের অন্তর্গত একটি বিখ্যাত শহর। কালক্রমে তা বিলুপ্ত হয়ে গেছে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহ তাআলার পথে এতটুকু কষ্ট সহ্য করো, তবে তার রহমত সুপ্রসন্ন। তিনি তোমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান প্রদান করবেন। সাহস হারিও না। আল্লাহ পাকের আদেশের সামনে অনুগত হও। মুসলমানদের সম্মতি লাভের পর হজরত ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীগণ বাবেল থেকে হিজরত করলেন। এই ক্ষুদ্র দলটি যখন নীল নদের প্রবাহমান ও পার্শ্বস্থ অববাহিকার সবুজ সতেজ দৃশ্য দেখতে পেল, তখন প্রফুল্ল ও আনন্দিত হল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বললেন, বাবলিউন, অর্থাৎ এই বিশাল নদীটির উপকূলীয় ভূমি তোমাদের বাবেলের মতোই সবুজ, তোমাদের বাবেলের মতোই সবুজ শ্যামল। অনন্ত তার একটি উৎকৃষ্ট স্থান নির্বাচন করে নীল নদের পাশেই তারা বসবাস করতে লাগলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালামের বাবেল শব্দটি বিরাট খ্যাতি লাভ করল। আরবরা ছাড়া প্রাচীনকালের সব জাতি এই ভূখণ্ডটিকে বাবলিউন বলে ডাকত। আরবরা বলতো একে মিশন। এই নামকরণের কারণ তারা বলেছেন, হজরত নূহ আলাইহিস সালামের তুফানের পর এই স্থানটুকু মেসর ইবনে হাজম এর বংশধরদের বাসস্থান হয়েছিল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ও তার অনুসারীগণ মিশরে বসবাস শুরু করেন। এখানেও তিনি আল্লাহ তাআলার পয়গাম প্রচার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করেন। কথিত আছে তার সময় ৭২টি ভাষা প্রচলিত ছিল। তিনি আল্লাহ পাকের অনুগ্রহে সব ভাষাতেই অভিজ্ঞ ছিলেন। প্রত্যেক সম্প্রদায়কে তাদের নিজ নিজ ভাষায় হিদায়েত ও ঈমান ইসলামের দাওয়াত প্রদান করতেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম বিজ্ঞানশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার প্রচলন করেন। আল্লাহ তাআলা তাকে আসমানসমূহ
এবং এদের পারস্পরিক আকর্ষণের গুরুত্ব ও রহস্য শিক্ষা দিয়েছিলেন। এছাড়া তাকে গণিত শাস্ত্রে অভিজ্ঞ বানান। বস্তুত আল্লাহ তাআলার এই পয়গম দ্বারা সকল শাস্ত্রের বিকাশ না হলে মানুষের স্বভাব প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত পৌঁছানো দুষ্কর ছিল। তিনি বিভিন্ন দল ও সম্প্রদায়ের জন্য তাদের অবস্থান অনুযায়ী আইন কানুন ও রীতিনীতি নির্ধারণ করে দিয়েছিলেন। ভূমণ্ডলকে 4 ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে একজন করে গভর্নর নিযুক্ত করেছিলেন। তারাই ছিল উক্ত ভূখণ্ডের শাসক এবং জিম্মাদার। সেই সঙ্গে ওই সব ভূখণ্ডের জন্য এই সমস্ত আইন ও রীতিনীতির উপর আল্লাহ প্রদত্ত ওহির আইন কানুন ও রীতিনীতি অগ্রগণ্য থাকবে বলে চূড়ান্ত করে দেওয়া হয়েছিল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের যে সকল বিষয়ে শিক্ষা দিতেন সেগুলো হলো: 1 আল্লাহ তাআলার অস্তিত্ব ও একত্বের উপর ঈমান আনয়ন করা, 2 একমাত্র বিশ্বস্রষ্টা আল্লাহ পাকের ইবাদত করা, 3 পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য নেক আমল করা, 4 দুনিয়ার প্রতি অনাসক্তি ও বিমুখতা, 5 যাবতীয় কাজে ইনসাফ ও ন্যায়ের মানদণ্ডকে সমুন্নত রাখা, 6 নির্ধারিত নিয়মে আল্লাহ তাআলার ইবাদত করা, 7 আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চাঁদের 14, 15, 16 তারিখে রোজা রাখা, 8 ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা, 9 জাকাত দেওয়া এবং পাক পবিত্র থাকা, এবং 10 শুয়োর, কুকুর এবং সকল প্রকার নেশাকর দ্রব্য হতে দূরে থাকা। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর খলিফা অধিপতি বানালেন তখন তিনি আল্লাহ তাআলার বান্দাগণকে ইলম ও আমলের পরিপ্রেক্ষিতে 3 ভাগে বিভক্ত করে দিলেন: জ্যোতিষী, বাদশাহ ও প্রজা। পর্যায়ক্রমিকভাবে তাদের মর্যাদা নির্ধারণ করে দিলেন। জ্যোতিষীর মর্যাদা সবার ঊর্ধ্বে, কেননা তাকে আল্লাহ পাকের দরবারে নিজেকে ছাড়াও বাদশাহ ও প্রজাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় মর্যাদাবান হলেন বাদশাহ, কেননা তাকে নিজেকে এবং রাজত্ব সংক্রান্ত যাবতীয় বিষয় সংক্রান্ত জবাবদিহিতা করতে হবে। তৃতীয় পর্যায়ে প্রজা, কেননা তাকে শুধু নিজেদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কিন্তু এই পর্যায়ক্রমিক মর্যাদার ভেদ কর্তব্যের ভিত্তিতে ছিল, বংশ ও খানদানের পার্থক্যের ভিত্তিতে নয়। সার কথা, হজরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে উত্থিত হওয়া পর্যন্ত শরীয়ত ও রাষ্ট্রনীতির এই সমস্ত কারণ প্রচার করতে থাকেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার অনুসারীদের জন্য আল্লাহ তাআলার আদেশে কয়েকটি ঈদ উৎসবের দিন নির্ধারণ করেন। কয়েকটি নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে কোরবানি করা ফরজ করে দিয়েছিলেন। তন্মধ্যে একটি ঈদ নতুন চাঁদ দেখার পর উদযাপন করা হতো। আল্লাহর নামে কোরবানি করার জন্য হজরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 3টি বস্তু গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো হলো সুগন্ধি বস্তুর ধোয়া, জীব কোরবানি করা এবং শরাব। দার্শনিকদের বিপরীতমুখী এই বর্ণনায় বিস্মিত হতে হয়। তারা শরীয়তে শরাব হারাম বলে উক্তি করেন, অপরদিকে আল্লাহর দরবারে শরাব নিবেদন করাকে গ্রহণযোগ্য বলেন। এটা নিশ্চয়ই বিস্ময়কর। এছাড়াও ফল ফুল থেকে মৌসুমের প্রথমটি আল্লাহর নামে নিবেদন করা একান্ত প্রয়োজনীয় মনে করা হতো। তবে ফলের মধ্যে আপেল, শস্যের মধ্যে গম এবং ফুলের মধ্যে গোলাপের অগ্রাধিকার ছিল। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতদের বলেছিলেন, মানবজাতির ধর্মীয় ও পার্থিব সংশোধনের জন্য আমার মতো বহু আম্বিয়া কেরাম আগমন করবেন। তাদের প্রকাশ্য বৈশিষ্ট্য হল তারা মন্দ কাজ হতে পবিত্র থাকবেন, অন্যান্য প্রশংসনীয় গুণাবলীতে পরিপূর্ণ হবেন, জমিন ও আসমানের অবস্থাবলী এবং যে সমস্ত বিষয়ে বিশ্বের সকল সৃষ্টির জন্য কল্যাণ বা অকল্যাণ রয়েছে সেসব সম্পর্কে ওহির মাধ্যমে এমনভাবে ওয়াকিবহাল থাকবেন কোনো প্রশ্নকারী অতৃপ্ত থাকবে না। তাদের দোয়া কবুল হবে, তাদের ধর্ম প্রচারের সারমর্ম হবে বিশ্ববাসীর সংশোধন। হজরত ইদ্রিস আলাইহিস সালামের বহু উপদেশ, নসিহত, চালচলন এবং আখলাক সম্বন্ধীয় বাক্যবলী বিভিন্ন ভাষায় প্রবাদ, রহস্য কথা ও সূক্ষ্ম তত্ত্বরূপে প্রচলিত। তন্মধ্যে কয়েকটি বাণী হল: আল্লাহর অফুরন্ত নিয়ামত সমূহের শকর আদায় করা মানব ক্ষমতার বাইরে।
যে ব্যক্তি জ্ঞানী পূর্ণতা ও নেক আমলের আকাঙ্ক্ষা করে তার জন্য মূর্খতার কারণসমূহ এবং অসৎ কাজের কাছেও যাওয়া উচিত নয়। তুমি কি দেখো না, প্রত্যেক দর্জি সেলাই করার ইচ্ছা করলে সুই হাতে নেয়, বর্ম হাতে নেয় না। অতএব সব সময় এ বাক্যটির প্রতি যেন লক্ষ্য থাকে। আল্লাহকেও পেতে চাইবে আর সেই সঙ্গে দুনিয়ার মোহেও মত্ত থাকবে, এটা কল্পনা এবং পাগলামি ছাড়া কিছুই নয়। দুনিয়ার ধন সম্পদের পরিমাণ আক্ষেপ ও মন্দ কাজের পরিণাম অনুতাপ। আল্লাহ পাকের জিকির ও নেক আমলে খালেস নিয়ত থাকা শর্ত। মিথ্যা শপথ করবে না। আল্লাহ তাআলার পবিত্র নামকে কসমের অনুশীলনের জন্য ব্যবহার করা হয়নি। মিথ্যাবাদীদের কসম খাওয়ার প্রতি প্রণোদিত করবে না, কেননা এরূপ করলে তুমিও তার পাপের অংশীদার হয়ে যাবে। হীন পেশা অবলম্বন করবে না, যেমন শিঙ্গা লাগানো, গরু ছাগল ইত্যাদির পাল দেখিয়ে বিনিময় গ্রহণ করা ইত্যাদি। শরীয়তের বিধান জারি করার জন্য পয়গম্বর কর্তৃক নিয়োজিত বাদশাকে মান্য করবে। নিজের মুরব্বী ও বড়দের সম্মুখে অবনত থাকবে। সবসময় আল্লাহর প্রশংসা দ্বারা জবানকে সজীব রাখবে। জ্ঞান আত্মার জীবন। অন্যের সচ্ছল জীবিকার প্রতি হিংসা পোষণ করবে না, কেননা এ আনন্দময় জীবন ক্ষণস্থায়ী। যে জীবিকা নির্বাহের প্রয়োজনের অধিক বাসনা করে সে কখনো তৃপ্ত হয় না। সহিহ ইবনে হিব্বানে বর্ণিত আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম ব্যবহার করেন। তারিখুল হুকামায় বর্ণিত আছে, একদল আলেম বলেন, দর্শনশাস্ত্রের পুস্তকগুলিতে যে সমস্ত জ্ঞান গর্ভ আলোচনা ও নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ দেখা যায় তা সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জবান থেকে বের হয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার, জমিন আসমানের যাবতীয় বস্তু সম্বন্ধে যথোপযুক্ত কবিতার মাধ্যমে মতামত প্রকাশ সর্বপ্রথম তারই অবদান। তিনি সর্বপ্রথম তুফানের সংবাদ প্রদান করে আল্লাহর বান্দাদের ভয় প্রদর্শন করেছিলেন। বলেছিলেন, আমাকে দেখানো হয়েছে একটি আসমানি বিপদ যা জমিনকে পানি ও আগুনের মধ্যে জড়িয়ে ধরছে। এই ঘটনা দেখে তিনি সমস্ত ইলমের বিনাশ, শিল্প ও পোশাক ধ্বংস হওয়া সম্বন্ধে শঙ্কিত হয়ে পড়লেন। সুতরাং তিনি মিশরের চৌবাচ্চা এবং চারদিক থেকে বন্ধ গুহাসমূহ নির্মাণ করে এতে সকল শিল্প ও এ সম্পর্কিত নতুন আবিষ্কৃত যন্ত্রপাতির চিত্র আঁকলেন, আর এই সমস্ত ইলম ও শাস্ত্রের তথ্যাবলী ও বিবরণ অঙ্কন করলেন, যাতে সমস্ত শিল্প ও বিদ্যা চিরকালের জন্য স্থায়ী থাকে এবং এগুলো হারিয়ে না যায়। এক আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সহচর্যা থাকেন। তার আচরণাদি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মাউত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মাউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি। যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মাউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারি না। আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মাউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মাউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন,
হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হবে আমারও সেরূপ কষ্ট হয়েছে। মালাকুল মাউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করেনি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে ইবাদতে বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মাউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পরে বললেন, ভাই আজরাইল, আমার অনেক বেহেশত দেখার স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মাউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলেন। মালাকুল মাউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেলেন। বেহেশতের দরজায় আসলে হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মাউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মাউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার ভেতরে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম এবং তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত থেকে বের হব না। আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মাউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জবাব শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এই ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম। অতঃপর ইদ্রিস আলাইহিসসালাম মহাসুখে বসবাস করতে লাগলেন। তবে তার এই ঘটনা নিয়ে বা তার মৃত্যুবরণ সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, আবার কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন।